আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকালে যে চা দিয়ে শুরু করলাম। তো আজকে আর সকালের কোনো ব্রেকফাস্ট তৈরি করা দেখালাম না, আমি চা দিয়ে শুরু করলাম। যে চাটা হলে আমরা যে চা খেয়ে আমি চলে আসলাম দুপুরের রান্নায়। অফলাইনে সব কাজ কমপ্লিট করে নিলাম। এখন আমি একটা পেইনে বেশ খানিকটুকু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব। আমি যে কোনো তরকারিতে পেঁয়াজটা খুব কমই ভাজি। তো সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে করলা ভাজি করব। তো আমি করলাটা দিয়ে দিলাম। করলাটা দিয়ে আমি ভালো করে হলুদটার সাথে মিক্সড করে নিব। মিক্সড করে আমি একটা ঢাকনা দিয়ে অন্য একটা চুলায় আরেকটা পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মরিচ, হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে একটু তেলটা বেরিয়ে আসার পরে আমি এতে অ্যাড করে দিব চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। তো চিংড়ি মাছটুকু ভালোভাবে আমি কষিয়ে নেব। আমি যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে আমি মশলাটা অনেকক্ষণ কষাই। এই যে কষানোর পর আমি লাউ কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে। এখন আমি লাউটুকু মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি যে করলাটা বসিয়েছিলাম ওইটা আমি একটু নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে চাইলে অনেকে নামিয়ে নিতে পারেন। করলাটা অলমোস্ট হয়ে গেছে, বাট আমার ঘরে হচ্ছে আমরা সবাই করলাটা একটু ভাজা ভাজা খেতে পছন্দ করি। করলাটা কালারটা সবুজ থাকার চেয়ে ভাজা ভাজা হওয়াটা খুব জরুরি। সবাই যেহেতু পছন্দ করে। আজকে আমি খুব তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না করছি। আমি যখন তাড়াহুড়া করি তখন আমি ধনিয়া পাতাটা এইভাবেই ধুয়ে কেচি দিয়ে কেটে দিয়ে দিই। তো সব সময় প্রিপারেশন নিয়ে রান্না করা যায় না। তো আমি আজকে প্রিপারেশন ছাড়াই রান্না। হঠাৎ করে মেহমান চলে আসছে, খুব তাড়াহুড়ায় পড়ে গেছি। আমাদের আবার আজকে একটু দাওয়াত ছিল। তো আমি দুই চুলায় একসাথে যেহেতু রান্না বসিয়েছি, আমি পাশাপাশি দুইটা তরকারি একসাথেই দেখিয়ে দিচ্ছি। আজকে শুধু রান্না বান্না। আমার করলাটা আমি এর মধ্যে উঠিয়ে নিয়েছি। ওই প্যানটায় আমি ক্লিন করে নিয়ে এটার মধ্যে পাবদা মাছ ভেজে নিব। আমি পাবদা মাছ ভাজার সময় অনেক তেল ছিটে, সেজন্য আমি পাবদা মাছটাকে একটু চিড়ে নিয়েছি, একটু পরপর একটু আমি কেটে দিয়েছি। এই জন্য আমার পাবদা মাছটা তেল ছিটে নাই। তো আমি পাবদা মাছ যখনই ভুনা করি বা বিরান বলেন যাই বলেন আমি করি, তখন আমি পাবদা মাছটা জাস্ট ছেঁকে নিই, ভাজা ওইরকম ভাজি না। অনেকেই কাঁচা খায়, আমার ঘরে যেহেতু কেউ কাঁচা মাছটা পছন্দ করে না, এই জন্য আমি একটু জাস্ট ছেঁকে নিই এই পাশ ওপাশ করে। তো আমি ওই তেলের মধ্যেই পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি একটু পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম লবণ, মরিচ, হলুদ, সামান্য পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম। তারপর আমি আবারও একটু নেড়ে চেড়ে যে আমি টমেটোটাকে ভালো করে গলিয়ে নিব, একদম যে মিক্সড হয়ে যায়। তো আমি এটাকে আবারও ঢেকে পাশের চুলায় আমি লাউ বসিয়ে রেখেছিলাম, ওইটাও আমি একটু চেক করে নিচ্ছি, আমার লাউটাও হয়ে আসছে। এখন আমি এতে ধনিয়া পাতা দিয়ে লাউটাকেও আমি উঠিয়ে নেব। এই পর্যায়ে আমার লাউটা একদম কমপ্লিট। এই যে আমার মশলাটাও, আমি খুব তাড়াহুড়ার মধ্যে আজকে কাজ করতেছি। তো আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি দেওয়ার পর আমি পানিটা বলক আসার পরে আমি মাছগুলো দিয়ে দিব। দেখে মনে হচ্ছে একটু ঝোলটা বেশি, কিন্তু এটা বলক আসার পর নামিয়ে নিলে একদমই শুকিয়ে যায়। তো আমি এই পর্যায়েই রেখে দেবো, 5 মিনিটের মতো জাল করব। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটু মিক্সড করে নিলাম। তো 5 মিনিট পরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো আমি অন্য একটা চুলায় আবারও আর একটা প্যান বসিয়ে দিলাম।
পরিমাণ মতো তেল দিয়ে আমি সেখানে গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, একটা তেজপাতা। তো আমি প্রয়োজন মতো আমি যেহেতু মাংস রান্না করব একটু বেশি করে পেঁয়াজ নিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে হালকা ব্রাউন করেই ভেজে নিয়েছি। তো আমি আমার পরিমাণ মতো আমি যতটুকু প্রয়োজন আদা, রসুন, লবণ, হলুদ, মরিচ দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। যে একটু পানিও দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। আমি মশলাটাকে বেশ সময় নিয়ে একটু কষিয়ে নিব। আমি এই যে আমার মশলাটা কষানো কমপ্লিট প্রায়। তো যেহেতু শীতের সিজন, টমেটো, টাটকা টমেটো, আমি একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। তো ঢেকে দেওয়ার পর আমার মনে হলো আমি তো জিরে গুঁড়ো দিইনি, আমি যেহেতু ধনিয়া খাই না, জিরেটা আমি ফার্স্ট টাইমই দিয়ে দিই। তো এই জন্য আবার জিরে গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে আমি কিছুক্ষণ কষানোর পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু চেক করে নিচ্ছি তলানিতে লেগে গেছে কিনা। তো দেখলাম না, সব ঠিকই আছে। তারপর আমি দিয়ে দিলাম মুরগির মাংসটুকু আমি যেটা পরিষ্কার করে রেখেছিলাম। তারপর আমি এটাকে ঢেকে দিয়ে আমি প্রায় 15 মিনিটের মতো হালকা আঁচে বসিয়ে রেখেছিলাম। আমি যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে চেষ্টা করি কষানোর মধ্যে যেন মাংসটা রান্না কমপ্লিট হয়ে যায়। তো আমি এখন এই যে নতুন আলু দিয়ে দিলাম। আলুটা আমার বাচ্চারাও পছন্দ করে, মাংসের আলু খেতে আমারও খুব ভালো লাগে। আমি এটাকে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি ঝোলের পানি অ্যাড করে দিব প্রয়োজন মতো। আমার রান্না আজকে এ পর্যন্তই। সবাই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।